এসেছি বারাসাতের কাস্তুরিতে। এইটা যেহেতু বাঙালি রেস্টুরেন্ট, তাই এই রেস্টুরেন্টের থিমটা আর গেট আপটা পুরোটাই বাঙালি কালচারে। যেমন এইখানে কিছু বাঙালির বিখ্যাত মানুষের, কিছু বিখ্যাত জায়গার, কিছু বিখ্যাত জিনিস আর কিছু বিখ্যাত খাবারের ছবি লাগানো। এখানে তালপাতার পাখা আর হলুদ ট্যাক্সিরও ছবি লাগানো আছে। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর। আর এটা যেহেতু বাঙালি রেস্টুরেন্ট, তাই আমাদেরকে খেতেও দিয়েছে কাঁসার থালার উপর কলা পাতায় কাঁসার গ্লাস দিয়ে। আর আজকে যেহেতু বাঙালি রেস্টুরেন্টে এসেছি, তাই খাবার দাবার তো খুব টেস্টি হবে। তারপরে চলে এসছে আমাদের এখানে ফিশ ফিঙ্গার, কাসন্দি আর স্যালাড। দেখেই তো জিভে জল চলে আসছে। ফিশ ফিঙ্গারটা কিন্তু খুব একদম গরম আর গরম। এই দেখো আমি ঠিক করে ছিঁড়তেও পাচ্ছি না, কিন্তু মাছের স্টাফিংটা কিন্তু ভর্তি ভর্তি ছিল। কাসন্দি দিয়ে খেতে দারুণ লাগছিল। আমি অল্প করে কামড়াচ্ছিলাম, কারণ যে বললাম ফিশ ফিঙ্গারটা কিন্তু খুব গরম ছিল, কিন্তু কাসন্দি দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগছিল। এই তো সবে খাওয়া শুরু, এখনও কত মেনু আসবে। তো এই দেখো, বলতে না বলতেই চলে এসছে আমাদের খাবার। কত কিছু, সাদা ভাত, মাটন, এখানে আর একটা মাটন, আলু ভাজা, ভেটকি পাতুরি, আর এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এখানে হচ্ছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, ভাত আর গন্ধরাজ লেবু। ডালটা দিয়ে একটুখানি ভাতটা মেখে খাচ্ছিলাম। আর এখানে কিন্তু সব খাবারই একদম গরম গরম, যা লাগবে না মাছের মাথা দিয়ে ডাল আর গন্ধরাজ লেবু চিপে খেতে। চলো এবার একটু খেয়ে দেখি। মা কিন্তু আমাকে বেছে বেছে কাটাও দিয়েছিল। এই যে দারুণ ছিল কিন্তু। আমার যেন মাছের মাথা দিয়ে মুগ ডাল ফেভারিট। এই যে কাটা, আমার কাটা চুষে খেতে ভাল লাগে প্রচণ্ড, ওই জন্যই আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল প্রিয়। তারপরে আমি এখানে খাচ্ছি কচু পাতা দিয়ে চিংড়ি বাটা। এটা একটু ঝাল ছিল, কিন্তু ওর মধ্যে হালকা একটা নারকেলের ফ্লেভার ছিল, ওই জন্য অতটাও ঝাল লাগছিল না, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আমি যেন চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি। তারপরে আমি মায়ের থেকে একটু টেস্ট করে নিয়েছি ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরির গ্রেভিটা দিয়ে ভাতটা খেতে যা লাগবে না, দারুণ দারুণ। ভেটকি মাছটা কিন্তু খুবই সফট ছিল, আর গ্রেভিটাও খেতে প্রচণ্ড টেস্টি ছিল। আর এতক্ষণ পরে এবার খাবো দ্য শো স্টপার, মাটন কষা। এই দেখো একটা নল্লির পিস, আর মাটনের পিসগুলো কিন্তু খুবই ভালো ছিল। আমি অল্প একটু ঝোল দিয়ে খাবো, কারণ যদি দিয়ে আমার ঝাল লেগে যায় তাহলে তার ভাতটা খেতেই পারবো না। ওই জন্য অল্প একটু ঝোল দিয়ে ভাতটাকে মেখে আগে টেস্ট করে দেখবো, যদি ঝাল না লাগে তাহলে আর একটু ঝোল নেব। আগে একটু মাটনটা খাই, নল্লিটা পরে খাবো। এবার মাটনটা মুখে নিয়ে ভাতটা আমি একটু মুখে নিলাম। দারুণ ছিল কিন্তু, মাটনটা প্রচণ্ড সফট ছিল। এবার এটা নল্লিটা খেয়ে দেখি। নল্লিটাও দারুণ ছিল। নল্লি কার না প্রিয়? তোমরা কারা কারা নল্লি খেতে ভালোবাসো আমাকে জানিও কিন্তু। তারপরে এই যে ভালো করে একটু নল্লিটা এখন খাচ্ছি, দারুণ দারুণ। ভাতের শেষে আমি নল্লি খাই, তাহলে পুরো ভাতটা শেষ করে খাবো। আর এই যে বাবা গোলাপ জামুন নিয়েছিল, তাই আমি বাবার থেকে একটু টেস্ট করেছি। আর এই যে মৌরি আর মিচড়ি, এটা আমার খুব ভাল লাগে। আমি রেস্টুরেন্টে খেতে আসলেই এটা খাই। মৌরি তো আর খাই না, শুধু শুধু মিচড়িটাই খাই। এই যে অল্প একটু মিচড়ি নিয়ে নিয়েছি, আজকে আর বেশি মিচড়ি খেলাম না, কারণ পেটে আর জায়গাই নেই। তো আজকের জন্যে এইটুকুই, টাটা। এখন আমি রেস্টুরেন্টটার এই সুন্দর দেয়ালগুলো দেখতে দেখতে আস্তে আস্তে বাড়ি চলে যাব। আর জানো, বাবা বলেছে যে আইসক্রিমও আমাকে খাওয়াবে বাড়ি যাওয়ার পথে। ইয়ে, কিন্তু দেখো কেমনভাবে বৃষ্টি নেমে গেল। এবার তো আর আইসক্রিম খাওয়া যাবে না, গাড়ি থেকে নামতেই পারবো না। কিন্তু তাতে কি হয়েছে, বৃষ্টিটা দেখতে দেখো কী সুন্দর লাগছে। আমি তো একটুখানি জানলা খুলে বৃষ্টিটাকে দেখছিলাম, কিন্তু তারপরে জানলাটা আবার বন্ধ করে দিয়েছি, কারণ জানলাটা খুললে বৃষ্টি ঝাঁট আসছিলো। আবার না একটু খুললে আমি দেখছিলাম, কারণ তখন একটু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো। দেখো আকাশটা কী সুন্দর লাগছে। আমি তো ভেবেই রেখেছি বাড়িতে গিয়ে আমি আঁকবো। তখন আমি বাড়ি যাই, তোমাকে জানি টাটা, বাই বাই।